ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি খুবই শোকাহত, কারণ আজকে যে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলার জন্য আসছি সেটা শুধু আমার না, পুরো জাতির একটা ক্ষত বলবো, একটা আঘাত বলবো, একটা ব্যথা বলবো। কারণ যখন আমরা মাইলস্টোন স্কুলের বাচ্চাদের কথা মনে করছি, তখনই আসলে কষ্ট লাগছে যে কত কষ্টই না তারা পেয়েছেন। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা অভিভাবক আছেন, মানে তাদের যে যন্ত্রণা, যে আর্তনাদ, তাদের চোখের মধ্যে বাচ্চাকে খুঁজে পাওয়ার বা বাচ্চা হারানোর যে আগুন আমরা দেখেছি, সে আগুন আমাদের জেটি-7 এয়ারক্রাফটের আগুনের চেয়েও অনেক বেশি উত্তপ্ত আগুন। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আজকে আছি, আলোচনা করব এই ক্র্যাশটার ব্যাপারে। অ্যাজ আই এম এ পাইলট ফ্রম গ্যালাক্সি ফ্লাইং একাডেমি, বাংলাদেশ সিভিল এভিয়েশনের 436তম পিপিএল হোল্ডার আমি, এবং আমি ফিল করতে পারি যে সোলো ফ্লাইট এটা একজন পাইলটের যে কত ইমোশন, কত নার্ভাসনেস, কত কিছু যে জড়িত এই সোলো ফ্লাইটের সাথে, সেটা একজন পাইলট ছাড়া নো ওয়ান ক্যান রিয়ালাইজ। তো আমি মনে করি যে উনি একজন দক্ষ বৈমানিক ছিলেন বলেই যে কোনো যান্ত্রিক ত্রুটির দেখার পরে উনি চাইলে ইনজেক্ট করতে পারতেন, কিন্তু উনি ইনজেক্ট করেননি। উনি চেষ্টা করেছেন এয়ারক্রাফটটাকে অন্তত একটা মাঠে অথবা ঘন এই যে জনগণের যে বাড়ি, আবাসন, এগুলো থেকে বাইরে ড্রপ করতে। এবং উনি যে চেষ্টা করেছেন তার একটা প্রমাণ আমার মনে হয়েছে যে আপনি দেখবেন যে এয়ারক্রাফটটা গিয়ে কিন্তু মাঠের পাশে যে বিল্ডিংটা, সেইটাতে হিট করেছে। আমার মনে হচ্ছে তার ইন্টেনশনটা ছিল ফিল্ডে ফেলে দেওয়া বা ফিল্ডে ল্যান্ড করা সামহাউ। তো যেহেতু একটা সময় কন্ট্রোল চলে গেছে, তিনি লাস্ট মোমেন্ট ইনজেক্ট করেছেন, এবং যখন ইনজেক্ট করেছেন এয়ারক্রাফটটা গিয়ে বিল্ডিংয়ে চলে গেছে, এবং একটা মোমেন্টাম বা একটা মানে খুব বাজে অবস্থা সৃষ্টি হয়েছে। বাট আমাদের তৌকির, আমাদের এই পাইলট নিঃসন্দেহে একজন সাহসী পাইলট। তবে এক্ষেত্রে আমরা একটু বলতে পারি বাংলাদেশ বিমান বাহিনীর এই এয়ারক্রাফটগুলোর আধুনিকায়ন প্রয়োজন। কারণ অধিকাংশ এয়ারক্রাফটের যে অবস্থা আমরা দেখেছি বিগত সময়ে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় 12টি বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কেন হয়েছে? তার মূল কারণ আমরা যদি দেখি তাহলে এই যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তো একটি দেশের আকাশ, এই আকাশটার সীমানা পাহারা দেয় কিন্তু বিমান বাহিনী। এই আকাশ পাহারা দেওয়ার অস্ত্রটাই কিন্তু হচ্ছে যুদ্ধ বিমান। তো যুদ্ধ বিমান যদি আমাদের ঠিকঠাক না থাকে, আমাদের কোনো কিছুই কিন্তু ঠিকঠাক থাকবে না যদি কোনো পরাশক্তি আমাদের আক্রমণ করে। তো এই জন্য আমাদের আকাশ সীমাটাকে ভালো রাখার জন্য আমাদের আধুনিক যুদ্ধ বিমান কেনার প্রয়োজন। কারণ আমাদের যে বৈমানিকরা আছেন, যে পাইলটরা আছেন, আমি বিলিভ করি দে আর ভেরি ভেরি মাচ প্রফেশনাল, স্কিলড। এবং আমরা এর প্রমাণ রেখেছি। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের পাইলট বলেন, জেট ফাইটার প্লেনের পাইলট বলেন, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আমরা নজির রেখেছি প্রচুর। সো আমাদেরকে আরো ভালো ইকুইপমেন্ট দিলে আমরা বিশ্বাস করি আমরা খুব ভালো একটি এয়ারফোর্স বাংলাদেশকে উপহার দিতে পারবো। এই কথা আজকে আমার না, এই কথা হচ্ছে প্রত্যেকটা জনগণের। তো জনগণের এই আশার, এই ইচ্ছার প্রতিফলন ঘটে খুব দ্রুত। আর যেন কোনো মৃত্যু, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। আসুন আমরা সবাই মিলে আমাদের এয়ারফোর্সটাকে নতুনভাবে করি। দেখা হবে। আল্লাহ হাফেজ।